ক্ষমা করলাকে বলতে, কারণ ওনার একটা বিশেষ নজর দেখলাম আমার করতে। যাই হোক, উনি এই পদ্মের মধ্যে এসে সকলে কিনের একটা উদাহরণ দিচ্ছে। এমন একটা সাগরের মধ্যে উনি ডুব দিলেন, এমন একটা জগতের মধ্যে গিয়ে উনি পৌঁছলেন যেখানে ওনার দুনিয়াবি আরাম আয়েশ কথাবার্তা চলাফেরা সকল কিছু ওনার কাছে তুচ্ছ হয়ে গেল। এগুলোকে সব বিসর্জন দিয়ে উনি সদা সর্বদা 24 মাহবুদের জন্য সারহুর প্রবীর প্রেমে বিভোর হয়ে এক উন্মোদনা হালের মধ্যে জীবন অতিবাহিত করতে লাগলেন। যেখানে না ঘুম আছে, না খাওয়া, না আরাম আছে, না আয়েশ, কোনো কিছুই নেই। যদি আমাদের কাছে দেখতে গোলদাহের প্রকাশ্যভাবে একটু কঠিন, কিন্তু ওনার কাছে এটা এত বিশাল একটা মজা। একটা জিনিস দেখে মনে করেন, কেউ কোন একজন ব্যক্তি মায়ের প্রতি সকল ছেলে দুর্বল, সকল মা তার ছেলেকে লালন পালন করে থাকে। সে কারণে সকল মায়ের প্রতি সকল ছেলে দুর্বল। সকল মার প্রতি ছেলে অটোমেটিকলি দুর্বল হয়ে যায়। এটাকে বলা হয় মহব্বতে তবিঈ, অর্থাৎ অটোমেটিকলি একজন ছেলে তার মা পিতামাতার প্রতি অটোমেটিকলি মহব্বত এসেছে। দেখো মা যদি একজন ছেলেকে সারাদিনও পিঠায়, তারপর মার কাছে যাবে, ছেলে অন্য কারো কাছে যাবে, অন্য কেউ টানলেও যাবে না, মা পিঠাইলেও মার কাছে যাবে। এটা মহব্বতের তবিঈ, অটোমেটিকলি আমার পক্ষে। এটাকে বলা হয় মহব্বতে তবিঈ। কিন্তু অনেক সময় এই মহব্বতে তবিঈকে হার মানায়, সারেন্ডার করতে হয় মহব্বতে আকলি। অর্থাৎ আকলের ফয়সালায়, বিভাগের ফয়সালায় একটা মহব্বত আছে। সেই মহব্বত তবিঈ মহব্বতকেও হার মানায়, সারেন্ডার করায়। যেমন তার উদাহরণ হযরত সাইয়েদনা আলাউদ্দিন সাহেবের করে। মা বাপের প্রতি এটা, পিতামাতার প্রতি এটা মহব্বত তবিঈ স্বাভাবিক। কিন্তু উনি বলতেছেন না তো, পিতামাতা এটাও তো একটা মখলুক, সৃষ্টিজীব, তারও উপরে একটা স্রষ্টা আছে, তারও একটা স্রষ্টা আছে যিনি এই সিস্টেমের মাধ্যমে আমার মা থেকে আমাকে বাইর করেছে। উনি তো মহান প্রভু আতাউল্লাহ, যিনি এই সিস্টেমের সমর্থক। উনি যদি একজন মা থেকে ছেলেকে পয়দায় জন্মের বিধান না রাখতো, তাহলে তো আমিও ওনার কাছ থেকে পয়দা হতাম না। বুঝুন, একবার গোড়া গিয়েই বুঝতে পারবে, আসলে ঘরে গিয়েই বুঝতে। এমন ভাবে এটার উপর যাতে যাতে উনি বলতেছেন না তো, মা বাপ থেকেও তো মহান মহব্বতের অধিকারে আমার প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওই
ইলমুল ইয়াকিন হতে ইলমুল ইয়াকিনের পরে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিনের পরে হকুল ইয়াকিনের মধ্যে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন ওখানে গিয়ে এমন ভাবে প্রভু প্রেমে, মাহবুদের প্রেমের মধ্যে উনি আস্তে 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 নিজেকে এমন ভাবে বিলীন করে দিলেন, না দুনিয়া না আর আরাম আয়েশ না অন্য কিছু, কোনো কিছুর খবর নাই। बस हर हमेशा फिक्र इलाही, हर हमेशा অর্থাৎ আল্লাহর জিয়ানে মগ্ন, আল্লাহ ছাড়া কিছু বুঝতে হচ্ছে না, আল্লাহ ছাড়া কিছু জানতে হচ্ছে না, আল্লাহ ছাড়া কিছু মানতে হচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে বেশি এমন পর্যায়ে ওনার শ্রদ্ধেয় গর্ভধারিণী আম্মা ইন্তিকাল হয়েছে। উনি প্রভুর প্রেমের ঘরের মধ্যে একটা আবদ্ধ ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ একটা ঘরের মধ্যে বসে প্রভুর প্রেমের মধ্যে বিভোর। তখন ওনাকে বাইরে থেকে আওয়াজ দিলেন, আলাউদ্দিন আপনার মা ইন্তেকাল হয়ে। একবার দুইবার তিনবার বলার পর উনি ওনার শের মুবারক মাথা তুলতুল করলেন। হ্যাঁ কি হলো? ঠিক আছে আপনারা দাবত কাপড় সব করে দেন। একমাত্র ছিল আলাউদ্দিন, না বোন আছে না ভাই আছে, ওই মার আর কোন সন্তান নাই একমাত্র আলাউদ্দিন ছাড়া। আর সেই আলাউদ্দিন সাহাবের কলিয়ারি ওনার ইন্তেকালের সময় বলতেছেন ওনাকে কাপড় দাও এবং দাফন করে সকল তোমরা করো। উনি আবার অন্য জগৎ অন্য মানুষ। বাহিরি দৃষ্টিতে প্রকাশ্য দৃষ্টিতে এটা আমাদের কাছে যেমন একটা খারাপ লাগবে বা লাগার কথাও সামান্য, কিন্তু মুসলমান হাকিকতের মধ্যে যদি ঢুকতে এটা উনি বাহিরি যে মামলা আছে কাফন দেওয়া দাফন দেওয়া এটা অন্যদের হাতে ন্যস্ত করেছে, কিন্তু প্রকৃত ওনার আম্মাকে এই মাত্র প্রভুর সাথে দিদার করাতে হবে। কারণ ওনার এই জগতের সকল কিছু এখন